3 তে চলে আসলাম ভিউয়ার্স, এনিওয়ান ক্যান উইন, বাট বাংলাদেশী সকল সমর্থক চাচ্ছেন এটা যাতে ওয়ানের একটি চিকেন ডিনার হয়। ইনশাআল্লাহ এখান চিকেন। থেকে কিন্তু অপেক্ষা করছেন, এখান থেকে ইনশাআল্লাহ। অ্যাকশন, ইনশাআল্লাহ চিকেন ডিনার, সেটাই এখানে বলতে হবে গাইস। আপনাদের সবার দোয়া এই মুহূর্তে কিন্তু পাইয়ে দিতে পারে একটি চিকেন ডিনার। এখান থেকে অবশ্যই প্লেয়াররা নিজেরা চাইবেন চিকেন ডিনারটা পেতে। সিনিস্টার অপেক্ষা করছেন এখান থেকে টপ বা অ্যাকশন কাউকেই এখনো পর্যন্ত সেভাবে কিন্তু স্পট করতে পারা সম্ভব হয়নি। অপেক্ষা করতে হবে। এখনো পর্যন্ত 3টি ট্রিও বেঁচে আছেন এখান থেকে, না সরি এখান থেকে 3টা ট্রিও না, এখনো পর্যন্ত রুখের 4জন প্লেয়ারই কিন্তু বেঁচে আছেন। অন্য সরি এ1 এর 4জন প্লেয়ার বেঁচে আছেন, রুখের প্লেয়ার 3 জন এবং ফ্যালকনের প্লেয়ার কিন্তু বেঁচে থাকছেন মাত্র 2 জন। হু উইল উইন দেখা যাক। এখান থেকে 3 জন প্লেয়ার নিয়েই কিপা বস এগিয়ে যাচ্ছেন সামনে। পজিশনটি এখনো পর্যন্ত কিন্তু বিপজ্জনক। সামনে এখনো পর্যন্ত অ্যাকশন দেখছেন, ওদিকে রাউডি ড্যামেজ রিসিভ করলেন, বাট কপাল ভালো শেষ মুহূর্তে পেছনে চলে যেতে পেরেছেন আবার। আবারও তারা পেছনের দিকে চলে যাচ্ছেন। রুক স্পোর্টস 3টি প্লেয়ার এখন জাস্ট চুপচাপ ওয়েট করবেন। এখনো পর্যন্ত চুপচাপ তারা ওয়েট করছেন। টপের কারিটা এখান থেকে ফাটিয়ে দেওয়া হচ্ছে যাতে নেক্সট রোটেশনটা কোনোভাবে পসিবল না হয়। ইয়ন টিএমটি স্পোর্টসের শিবিরে দেখতেই পাচ্ছেন কত বেশি টেনশন এই মুহূর্তে চলছে। স্যানকে চিকেন মিস হয়েছে, মিরামারে চিকেন মিস হয়েছে এর আগে আরও একবার। দানে দানে 3 দান, তৃতীয়বারে এসে নিশ্চয়ই চিকেনটা তারা বের করতে চাইবেন। ফ্যালকন ফোর্স, সিনিস্টার, হিটম্যান তাদের সাথে এখনো পর্যন্ত একটা ওপেনিং বের করতে চাইছেন, তবে রুকি স্পোর্টস কোনোভাবে ফ্যালকনকে ফ্রি হ্যান্ডেডলি খেলতে দিচ্ছেন না। ডাবল সাইড থেকে প্রেশার আছে। V1C এবং কিপা বস তাদের একটা ওপেনিং দরকার, সেটা হতে পারে ফ্যালকন, হতে পারে A1 TMT স্পোর্টস। দুটো সাইডেই তারা এখনো পর্যন্ত প্রেশার ক্রিয়েট করবার চেষ্টা করছে, তবে সম্ভাবনা এখন সবচেয়ে বেশি A1 TMT স্পোর্টসেরই। 44% চিকেন পাওয়ার সম্ভাবনা আছে। টপ তাকে নক করবার একটা চেষ্টা ছিল, বাট কিপা বস মিস করে ফেললেন। অবশ্যই আমরা ম্যান পাওয়ারের অ্যাডভান্টেজটা এখানে কিন্তু পেতে দেখছিলাম A1 কে, বাট এখন কিছুটা জোনের অ্যাডভান্টেজও কিন্তু তাদের দরকার। সামনে এখানে কিন্তু কিছুটা এগিয়ে আসতে হবে সিনিস্টার। এবার কিন্তু একটু রিস্ক নেওয়ার সময় এসে গিয়েছে। অ্যাটলিস্ট একজন প্লেয়ারকেও যদি তারা সামনে পাঠিয়ে দেয়, বাকি 3 জন এখানে কিন্তু আসলে থাকবেন সেখানে। সিনিস্টার তাকে এখানে কিন্তু প্রথমে স্পট করা যেতে পারে। ইয়াঙ্কি, ভিক তারা এখান থেকে আছেন। দুজন প্লেয়ার দুই দিক থেকে যদি ঘুরে যাওয়ার চেষ্টা করেন তাহলে দুটো দলের কাছ থেকে আক্রমণের সম্ভাবনা থাকবে এখনো পর্যন্ত। অলরেডি সিনিস্টার হি ইজ ট্রাইং টু ডিল সাম ড্যামেজ, বাট কপাল ভালো পেছনে লাস্ট মুহূর্তে সরে যেতে পেরেছেন কিপা বস এবং ইয়াঙ্কি দুজন এখানে কিন্তু আসলে থাকছেন, বাট এখনো পর্যন্ত ভিক তাকে কিন্তু ঠিকঠাক দেখা যাচ্ছে না। K9 তিনি কিন্তু চলে আসেন সিনিস্টারের পাশে, অ্যাঙ্গেলটি ভালো দেখে চেষ্টা চালাবেন এখান থেকে কিল পয়েন্ট নেওয়ার। অ্যাকশন সেখান থেকে আক্রমণ করছেন আরো একবার, বাট স্টিল এখানে কিন্তু রাউডি তিনি সুযোগটা এখান থেকে কিন্তু মিস করলেন। এখানে কিন্তু একটা নকের সম্ভাবনা ছিল, যদিও এখান থেকে প্লেয়ার লাস্ট মুহূর্তে বেশ অনেকটা পেছনে চলে যায়। নকআউট এখানে কিন্তু আর বের করা পসিবল হয়নি। রাউডি এখান থেকে কিন্তু আরো একবার তিনি কিন্তু পিক করে বাম সাইড দিয়ে দেখার চেষ্টা করছেন রুখের অন্য কোনো প্লেয়ার সামনে আছে কি না আদৌ। চিকেন ডিনারটা যদি আনতে হয় এইবার আরো একটু গর্জে উঠতে হবে বাংলাদেশি দলগুলো। বাংলাদেশি দলকে গর্জে উঠতে হবে। সুযোগ এসেছে আরও একটি বার। 45% চিকেন ডিনার পাওয়ার সম্ভাবনা। হিটম্যান এবং রাউডি এক সাইডে খেলছেন, অন্যদিকে আজকের দিনে স্টার বয় K9 ক্যাপ্টেন সেনিস্টারকে সাথে নিয়ে অন্য সাইড থেকে প্রেশার ডিল করতে চাইছেন। হিটম্যান এইচপি কম, হিল আপ করে নিতে হবে, ফেরত আসতে হবে আরও একবার ফ্রন্ট লাইনে। কিপা বস স্পটেড, সিনিস্টার বার্স ফায়ার করেছেন, অ্যাকশনের সাথে সরাসরি অ্যাটাক। ইয়াঙ্কি নক বের করতে পারলেন না, গোয়িং ফর দ্য গ্রেনেড। এটাই পারফেক্ট সময় হতে পারে কিলফিনের দিকে কড়া দৃষ্টি রাখতে হবে A1 TMT স্পোর্টস এর জন্য। যদি নক বের করতে পারেন পারফেক্ট টাইমে থার্ড পারি করাটা ইম্পর্টেন্ট। অ্যাকশন এবং টপ সরে গেছেন, ভিন্ন জায়গা থেকে অ্যাটাক করবার চেষ্টা, ট্যাপ ট্যাপ শট চলছে। অ্যাকশন এবং টপ তারা দুজনেই ড্যামেজ রিসিভ করেছেন। জাস্ট লুক এট দ্য পজিশন অফ হিটম্যান, একদম মধ্যমণি হয়ে তিনি মাঝখানে বসে আছেন। দুই দিক থেকে প্রেশার ক্রিয়েট করবার চেষ্টা চলছে। হিটম্যানের একটা পারফেক্ট গ্রেনেড খেলা পুরোপুরি ঘুরিয়ে দিতে পারে। দূর থেকে রাউডির মিনি 14 এর ভরসার হাত, সেটাও দরকার। টপ ডাউন করে ফেলেছেন V1C কে। অ্যাকশন ব্যস্ত, হিটম্যান 1 ভার্সেস 1, চমৎকার নক। হিটম্যান গোয়িং ফর দ্য ফিনিশ। M249 আছে, পুরো ম্যাগাজিনটা ঢেলে দিতে হবে, বাট তার আগে গ্রেনেড ডিল করাটা ইম্পর্টেন্ট। দুঃখজনক ভাবে নক হয়ে গেলেন হিটম্যান, তাকেও ফিনিশ করে দেওয়ার চেষ্টা থাকবে। ফাইনাল ফাইট, ইটস আ 3 ভার্সেস 2। রিভাইভ করবার সুযোগ খুবই কম, রিভাইভ করতে দেবেন না নিশ্চয়ই। রাউডিও মিনি 14 গর্জে উঠেছে। কিপা বস ড্যামেজ রিসিভ করলেন, বাট নক করা যায়নি। সিনিস্টার গোয়িং ফর দ্য রিভাইভাল প্রসেস। K9 সাইড থেকে করবেন। কিপা বস মাথা উঁচু করে দাঁড়াতে পারছেন না। রাউডি ট্যাপ ট্যাপ শট কোনোভাবেই যাতে অ্যাটাক না করা যায় হিটম্যানের ওপরে, হিটম্যানকে যাতে ফুল প্রোটেকশন দেওয়া পসিবল হয়। রাউডি একদম ব্যাকলাইন থেকে সেটা এনশিওর করতে চাইছেন। K9 going for the grenade, perfect knock, perfect knock, what a grenade। এখন যাবে গ্রেনেড বারাজ। V1C তিনও ডাউন হতে পারেন, ব্যাক টু ব্যাক 3টি গ্রেনেড, নক করা যায়নি। ফাইনালি গোয়িং ফর দ্য নক, ফাইনালি চিকেন ডিনার মোমেন্ট হতে পারে ফর দ্য বাংলাদেশ PMSL 2024 এ। For the first time, Bangladesh is rooting for the winner with a chicken dinner, and A1 TMT Sports has done it. What a performance by A1 TMT Sports. Finally the chicken dinner সেটা দেখা সম্ভব হচ্ছে। সিনিস্টার ইজ হ্যাপি, রাউডি, হিটম্যান, K9, everyone is happy, full Bangladesh is happy.
ফুল অন ডমিনেশন শেষে A1 TMT তারা কিন্তু পেয়ে গেল চিকেন ডিনার। দ্য মিরামার কিংস আর ব্যাক বয়েজ। এবং এখান থেকে যারা যারা আমাদের ভিউয়ার্স আছেন, আশা করি ভিউয়ার্স এই মুহূর্তে উচ্ছ্বাসে ফেটে পড়েছেন। এই চিকেন ডিনারটার স্বপ্নই গত 5 দিন ধরে কিন্তু প্লেয়াররা দেখছিল, এবং ফাইনালি সেই চিকেন ডিনারটা আমরা কিন্তু আরো একবার দেখে নিতে চাই যে কে কোথা থেকে কিভাবে চিকেন ডিনারটা সিকিউর করেছেন। রাইট নাও রুক স্পোর্টস দে আর নট হ্যাপি অ্যাবাউট ইট। চিকেন ডিনারটা কিন্তু তারা হয়তো পেতে পারতেন, বাট মনে রাখতে হবে এই সপ্তাহের প্রথম দিন যখন A1 চিকেন ডিনার মিস করে, সেই চিকেন ডিনারটা কিন্তু পেয়ে গিয়েছিল ইয়াঙ্কি, এবং সেই চিকেন ডিনারটা পেয়ে যায় রুক স্পোর্টস। বাট আজকে সেটার বদলা তারা কিন্তু নিতে পেরেছেন। ডে 5 এ এসে ফাইনালি সেই বদলাটা কিন্তু আমরা দেখতে পেলাম। অবশ্যই ফ্যান্সরা উচ্ছ্বাসে ফেটে পড়ুন, এখনই সময় বাংলাদেশকে সাপোর্ট জানানোর। এগিয়ে যাচ্ছেন কেনাইন, সাথে কিন্তু সিনিস্টারকেও নিয়ে গিয়েছিলেন, এবং লাস্ট মুহূর্তে সেই চিকেন ডিনারের পর ফাইনালি তাদের সেইখান থেকে আমরা উচ্ছ্বাসটি দেখতে পাচ্ছি। এই উচ্ছ্বাস দেখার জন্যই পুরো সপ্তাহ কিন্তু আমরা অপেক্ষা করছিলাম। টপ প্লেয়ার্সদের মধ্যে চলে যাবো আমরা আরো একবার, দেখতে চাই সেখান থেকে থাকছেন কারা। অবশ্যই সেখানে কিন্তু শুরুতে থাকবেন অ্যাকশন এবং টপ